নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি স্টাফ আলুর দম। তো কতগুলো আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, যেগুলোর ভেতর থেকে আমি একটা ছুরিতে করে কিছুটা আলু বের করে নিয়েছি মাঝখান থেকে। তারপর বের করে নিয়ে আলুটা এক জায়গায় রেখে আর আমি যে আলুগুলো গোল গোল করে গর্ত করেছি সেই আলুগুলোকে কড়ার মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাপতে দিয়ে দিলাম। তারপর আরেকটা পাত্র নিয়ে আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে যে আলুগুলো বের করে নিয়েছিলাম সেই আলুটা দিলাম, নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি বাড়িতে একটু ছানা বানিয়েছিলাম, সেই ছানাটা জল ঝরিয়ে রেখেছি, তো সেই জল ঝরানো ছানাটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর একটু আদা জিরের পেস্ট আমি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন এরকম টাইট টাইট হয়ে যাবে জিনিসটা, তখন আমি এটা নামিয়ে রেখে দেবো। এরপর আলুগুলোও জল ঝরিয়ে নিলাম আর পুরটাও ঠান্ডা হতে দিলাম। এরপর আস্তে আস্তে পুরটা আমি আলুর ভিতরে ঢুকিয়ে দেবো। তারপর সমস্ত আলুটা পুর ভরা হয়ে গেলে কড়ার মধ্যে সর্ষের তেল গরম হতে দেবো, আর তারপর আস্তে আস্তে অল্প অল্প করে আলু দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপর আমি একটা বাটির মধ্যে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আদা জিরের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নিয়ে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তারপর ওই পেস্টটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেবো। আর যে পুরটা আমার একটু বেড়ে গেছিলো সেই পুরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটুখানি অল্প করে কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে এটা কষিয়ে নেব যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছাড়ছে। তেলটা ছাড়তে শুরু করেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল। তো গরম জলটা দেওয়ার পরে এটা ফুটতে শুরু করে দেবে। তো তারপর আমি দিয়ে দেবো আলুগুলো, যেগুলো আমি পুর ভরে ভেজে রেখেছি। আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তারপর উপর থেকে কসুরি মেথি আর গোটা গরম মশলা গুঁড়ো ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি কিছুক্ষণ পর নামিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে এটাকে রেখে গরম গরম পরিবেশন করব স্টাফ আলুর দম। এটা পরোটার সাথে অসাধারণ যায়। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবে, যেগুলো আমি তোমাদের পাঠাচ্ছি, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।